এই বোকা, তুই বুঝোস না কোনটা রাইট কোনটা রং? তার ব্যাকগ্রাউন্ড কি এতটা বাস্টার্ডের মতন? যার সন্তান তার বাপ মা, 14 গোষ্ঠী যার সন্তান, তার বাপ মা যার সন্তান, তার জামাই যার সন্তান, আমি বলি তার মা বাপ কি দেখে না? সে একজন আর্মি ব্রিগেডিয়ার, এটা ওইটা সেটার বউ, জামাই, বাচ্চা, এটা ওইটা সেটা, তারা কি দেখে না? অনেক কষ্ট করে টাকা কামাইছে এন্ড আমার পিছনে ইনভেস্ট করছে। ইনভেস্ট করার পর আমি তাকে ভাইরাল করে দিচ্ছি, পপুলার করে দিচ্ছি, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, সব জায়গায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক চেষ্টা করছি নিজেকে ভালো রাখার, অনেক চেষ্টা করছি ভালো থাকার। সো এন্ড অফ দ্য ডে ভালো থাকতে পারতেছি না, ভালো রাখতে পারতেছি না নিজেকে। লাইফে মানুষ ভুল করে ভাই, আমিও ভুল করছি। সেই জন্য সারা জীবন আমি ভুলের মাসুল দিতে থাকবো? আমাদের আল্লাহ তাআলা, আমাদের রব, আমাদের মালিক, সেও বলছেন আসেন আপনার তওবা করে না, মাফ করে দিব। কিন্তু কিছু অমানুষ, কিছু I'm just depressed guys. আমার কোনো কথায় আপনারা রাগ করবেন না, মাইন্ড করবেন না। আমি আজকে অনেক উল্টাটা কথা বলতে পারি, সো রাগ করবেন না। আমি জাস্ট একটু বলতে চাই, আমি ভালো থাকতে চাইছি, সবাইকে ভালো রাখতে চাইছি। আমি চাই না কোনো ঝয়ঝামেলায় জড়িত হইতে, কিন্তু এই বাংলাদেশ আমাকে ভালো থাকতে দিল না। এই বাংলাদেশের কিছু মানুষ আমাকে ভালো থাকতে দিল না। যেমন ধরেন নাম্বার 1 লায়লা আক্তার ফারহাদ, যার সাথে আমার একটা অনেক বিগেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে এই বাংলাদেশে। আমি খুব ছোট ছিলাম, আমার বয়স তখন 17-18 কিছু একটা এরকম। ওই টাইমটাতে একটা মানুষ আমাকে খুব পরিমাণ সাপোর্ট করতো, গিফট করতো, এটা তো সেটা তো সেটা তো, মানে ম্যানিপুলেশন তো বুঝেন, যারা বুঝেন তাদেরকে বোঝানোর কিছু না, যারা না বুঝেন তাদেরকে বলি ম্যানিপুলেশন হচ্ছে একটা মানুষ আরেকটা মানুষকে ম্যানিপুলেশন করবে, যে ম্যানিপুলেশন শিকার, সে যে ম্যানিপুলেট করতেছে তার আঙুলের ইশারা নাচবে, এটা হচ্ছে ম্যানিপুলেশন। আমি বলতেছি এখন ঘুমাতে হবে ঘুমাও, এখন জাগতে হবে জাগো, এখন হাঁকতে হবে হাগো। দিস ইজ ম্যানিপুলেশন। শি ইজ সাচ আ অ্যাটেনশন সিকার। আমার কি করতে ইচ্ছা করছে আমি বুঝতে পারতেছি না। আমি অলরেডি দুইবার অ্যাক্টিভিটিস এর কারণে আমার সংসার এতটুকু অসুখী বা এতটুকু ঝঞ্ঝাট হচ্ছে। দুইবার আমি অ্যাটেম্প নিছি, দুইবার, একবার পিল খেয়ে, একবার দুইবার আমি নিছি। আমি জানি না কিভাবে আমি নিজেকে সেভ করবো বা নিজে শান্ত থাকবো। আই ডোন্ট নো ব্রো, প্লিজ হেল্প মি এভরিওয়ান। একটা এর সাথে টাকার বিনিময়ে কাজ করে, আমাকে বলতেছে আমি এনসিপির ওসমান হাদি। আরে ভাই, এনসিপির ওসমান হাদির অ্যাকাউন্ট উড়াই দিছিস। এনসিপির ওসমান হাদির কোনো পাওয়ার নাই বা কিছু নাই। I don't give a fucking shit bro, I am মামুন। আমার কাছে কিছু যা আসে না। ইফতি নামে একটা ছেলে, যার কাছ থেকে 1,10,000 টাকা খাওয়ার পর আমার ইনস্টাগ্রাম ব্যান করছে, আমার ফেসবুক ব্যান করছে, আমার ফেসবুক আইডি ব্যান করছে, আমার পেজ ব্যান করছে। কেন ভাই? এই বোকাচোদা, তুই কি বুঝোস না কোনটা রাইট কোনটা রং? তোকে টাকা দিলে কি তোর মাকে আরেকজন শোয়াই দিবি? আরেকজনের সাথে কি এখন এরকম বিজনেস শোয়াই দিবি? হ্যাঁ ইফতি মাদারফাকার, আমি তোরে বলতেছি তুই এখানে শোয়াই দিবি তোর মারে? মনে করে আমি তোর 1 কোটি টাকা দিলাম যে তোর আমার এখানে শোয়াই দিবি? পারবি না, ডেফিনেটলি পারবি না। কারণ তুই একজন সন্তান, একটা মায়ের সন্তান। মাকে যদি ভালোবাসে থাকোস, এটা কখনো পারবি না। তুই টাকার বিনিময়ে আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক এগুলো স্ট্রাইক মারতেছস। টাকা দিচ্ছে কে? লায়লার অ্যাকাউন্টে ঢুকবেন আপনারা, লায়লার পেজে ঢুকবেন আপনারা। ওর ইন্টেনশন ছিল শুধুমাত্র ভাইরাল হওয়া। ঠিক আছে, ভাইরাল হওয়া। তুই আমার পিছনে ইনভেস্ট করছস, আমাকে এসি কিনে দিছস, খাট কিনে দিছস, সব কিনে দিছস। ঠিক আছে, ডান। একটা অ্যাক্টর, একটা ইনফ্লুয়েন্সার কি চায় যখন ইনভেস্ট করে? তখন বলে যে আপনি আমার পিছনে ইনভেস্ট করতেছেন, ঠিক আছে, আপনি কি চান? আপনাকে আমি সন্তুষ্ট রাখতে চাই, আপনাকে আমি খুশি রাখতে চাই। আপনাকে আমার পিছনে আপনার টাকা, কষ্টের টাকা, অনেক কষ্টের টাকা। কোনো মানুষ ফাওয়া টাকা কামায় না দুনিয়াতে। প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে অনেক কষ্ট করে টাকা কামায়। প্রত্যেকটা মানুষ, এভরি সিঙ্গেল পার্সন। একটা ভিক্ষুক রাস্তায় 24 ঘন্টা দৌড়ায় তারপর টাকা কামায়। প্রত্যেকটা সিঙ্গেল টাকার অনেক কৈফিয়ত দিতে হয় মানুষের, অনেক কষ্ট করে টাকা কামায় মানুষ। সেম ওই মানুষটা আমার অনেক কষ্ট করে টাকা কামাইছে এন্ড আমার পিছনে ইনভেস্ট করছে। ইনভেস্ট করার পর আমি তাকে ভাইরাল করে দিচ্ছি, পপুলার করে দিচ্ছি, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, সব জায়গায়, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে। এতদিন কোনো কিছু ছিল না, একদিন এক একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। অ্যাটেনশন সিকার মাদারফাকার লায়লা, ঠিক আছে। এখনো তার নামের পিছনে মোসাম্মদ লায়লা আক্তার ফারহাদ, তার জামাইয়ের নাম এখনো আছে। আমি বলি তার মা বাপ কি দেখে না? সে একজন আর্মি ব্রিগেডিয়ার, এটা ওইটা সেটার বউ, জামাই, বাচ্চা, এটা ওইটা সেটা, তারা কি দেখে না? তার ব্যাকগ্রাউন্ড কি এতটা বাস্টার্ডের মতন? যার সন্তান তার বাপ মা, 14 গোষ্ঠী যার সন্তান, তার বাপ মা যার সন্তান, তার জামাই যার সন্তান, সব যার সন্তান, কেউ কি দেখে না? তাকে কন্ট্রোল করার মতো বাংলাদেশে কেউ নাই। আমি এই জামানা থেকে কবে মুক্তি পাবো? মরার পর?